নতুন জলসা গজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। কি আমাদের ছেলেরা কোথায় গেল? সব সামনে এগিয়ে এসো। ইব্রাহিম ভাই বসেন। জান ভালো আছে? বেটা আছে না? আচ্ছা বসেন। জান ভালো আছে তো? বসেন। এই সামনে এগিয়ে এসো। এ বাপ সামনে এগিয়ে এসো, একটু সামনে এগিয়ে এসে বসেন। একটু সামনে সামনে চলে আসেন। পিছনের ভাইয়েরা একটু সামনে আসেন। হাজি সাহেব ভাই আমার কাছে বসেন। হাজি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় দেরি না করে সকলে আমাদের এই বিশ্ব নবী দিবস ইসালে সওয়াব দোয়ার মজলিসে সকলে এসে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। দেরি না করে সকলে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد. اللهم صل على وعلى آل
सय्यदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वला अली मौलाना मुहम्मद बलगल उला बेकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बि कमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला सय्यदना सब रोज उनका तस्वर मेरा रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर मेरा रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला, तुम दोनों आलम की मुख्तार आला के कौनैन जिनको बुलाया मगर है बिछानों पे टोटी चटाई ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वो पाथर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। वो पाथर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্করে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গোদারিয়া গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে আমাদের গ্রামের ইমাম সাহেব, আলেম ওলামায়ে কেরাম গণেরা আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদ আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমতে। খুব অল্প সময় আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। তবে যাক, যে কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূল পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোনো তওবার মজলিসে, কোনো কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে যে বসে যায়, ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বড় দয়াময়, তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। আল্লাহ পাক বড় দয়াময়। জি হ্যাঁ, এ জায়গার মর্যাদা, এ জায়গার মর্তবা আল্লাহ তাআলা এতটাই বড় দিয়েছেন। হ্যাঁ গো, আমার গোদারিয়া এলাকার সোনার চাঁদেরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাবাজিরা, কমিটি সাহেবানেরা, দাতাগণেরা বলেন, এই জায়গায় বসে থাকার জন্য তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা মর্যাদা দেবেন, কতটা নিয়ামত দেবেন। ঘর থেকে ডান পা বের করলে যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এখানে বসে গেলে কি হবে? কেন বসেছি আমরা? আমাদের কি অভাব, আমাদের কি চিন্তা, আমাদের কি কষ্ট, কেন এসেছি, কিসের জন্য? জি হ্যাঁ ভাইজান, আল্লাহ রসুল বলছেন, ওই মজলিসের মধ্যে এসে যদি কোনো মানুষ একবার সুবহান আল্লাহ বলে, এখানে বসেছেন মজলিসে বসে একবার যদি কেউ সুবহান আল্লাহ বলে, একবার সুবহান আল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেন। জোরে বলুন সুবহান। জান্নাতে গাছ হয়। এবারে বলেন, এই যে কচিগুলো বসে আছে, এই ছোট্ট ছোট্ট ছানাগুলো, এরা তো এখন থেকে ওয়াজ শুনছে, আমরাও ঠিক এইরকম বয়স থেকেই ওয়াজ মাহফিলে আসছি। মুরব্বী হয়ে গেলেন আমার বড়জান ভাইয়ের আব্বা, আমাদের হাজী সাহেব, আমরা তো সব মুরব্বী হয়ে গেলাম। বাবাজি, এইটুকু বেলা থেকে তো আমরা ওয়াজ শুনছি। আব্বা জান, চাচা জান, মুফতি আজম মেজলা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহ, আব্বা জান ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, কাইমুজ্জামান বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, তখন থেকে ওয়াজ শুনে এখন পর্যন্ত, এই কচি বেলা থেকে এতক্ষণ পর্যন্ত হিসাব করেন, জীবনে জিন্দেগিতে যত ওয়াজ শুনেছেন, প্রত্যেকটা মাজলিসে গিয়ে যদি একবার করে সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটা মাজলিসে গিয়ে জীবনে জিন্দেগিতে একবার করে সুবহানাল্লাহ বলা হয়, কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার বলা হয়ে গেছে। তাহলে সেই ছোট থেকে হিসাব করে, তাহলে একবার সুবহানাল্লাহ বললে যদি জান্নাতে একটা গাছ তৈরি হয়, তাহলে জীবনে জিন্দেগিতে কতবার আমরা সুবহানাল্লাহ বলেছি, তাহলে জান্নাতে কতগুলো গাছ আল্লাহ তাআলা তৈরি করেছেন। খোদা না করেন, আল্লাহ না করেন, আমি আপনাদের পীরের ছেলে, আল্লাহ না করেন, নাউজুবিল্লাহ, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হয়তো আল্লাহ পাক আমাকে জাহান্নামী করে দিলেন। এই যাও, নিয়ে যাও ওই ছোট হুজুরের বেটা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, ওনাকে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ, আল্লাহ না করেন, বলুন আমিন। আল্লাহর গজব বাপ। আল্লাহ অতি দুশ্মনকে যেন না দেয়, অতি দুশ্মনকে যেন না দেয়। কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সব সময় চারটে জিনিস বেশি করে পড়বে। তোমরা সর্বসময় চারটে জিনিস
আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তেলাওয়াত করবে। তার মধ্যে 1 নাম্বার হুজুর পাক বলছেন তোমরা বেশি বেশি কলেমা শরীফ পড়বে। 2 নাম্বার তোমরা বেশি বেশি তওবা করবে। 3 নাম্বার তোমরা বেশি বেশি আল্লাহর জাহান্নামের আযাব থেকে নাজাত চাইবে। 4 নাম্বার তোমরা বেশি বেশি আল্লাহর জান্নাত চাইবে। আল্লাহ আপনি জান্নাত নসিব করুন। একদিন বড় ভাইজান পীর কেবলা আমাকে ডেকেছিলেন। আমার একটু ছোট থেকেই বড়দের দিকে একটু টান বেশি, কথা বুঝেছেন। বড় হুজুর কেবলার কাছে, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার কাছে, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে, বাকিবিল্লাহ ভাইজানের কাছে, আবুল ফারাক ভাইজানের কাছে, নুরউদ্দিন ভাইজান পীর কেবলা, এখন বর্তমান কুতুবউদ্দিন ভাইজান পীর কেবলা আছেন, আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। আমার বড় ভাইজান, আমার মাথার তাজ, বড় ভাইজান পীর কেবলা হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাই চলে গেলেন। ফুরফুরা শরীফের অনেক পীরজাদারা ইন্তেকাল হয়ে গেছে। তবে আমি আমার জ্ঞানে যতটুকু বুঝছি, এতগুলো পীরজাদা ইন্তেকাল করার পর ফুরফুরার যে খুঁটিটা ঠিকই ছিল। কিন্তু বড় ভাইজান পীর কেবলা ইন্তেকালের পর বুঝতে পারছি তো, আল্লাহ বাংলার বহু জায়গায় ঘোরাচ্ছেন, ঘুরছি, একটু কিন্তু টলমলে ভাব এসে গেছে, একটু টলমলে ভাব এসে গেছে। খুব মজবুতি মানুষ ছিলেন, আল্লাহ তাআলার মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহ তাআলার বড় মাহবুব ছিলেন। আমাকে একদিন ডেকেছিলেন, প্রায় ডাকতেন, মাঝে মাঝে ফোন করতেন, কোচি তোমাকে তো আবার মাঝে মাঝে ফোনেও পাওয়া যায় না। আহা কি ভক্তি ভালোবাসা। সকালবেলা যখন হসপিটালে গেলেন, তখন আমি দলিয়ে দাঁড়িয়ে আছি। সকাল 6টায় বেরোবার কথা, উনি বেরোলেন বেলা 8টায়, হুইল চেয়ারে করে বেরোলেন। বড় ভাই আমাদের মুরব্বী আব্বাজান ইন্তেকালের সময় মাথার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, আব্বা যখন ইন্তেকাল হয়, হযরত আল্লামা পীর ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আব্বা যখন ইন্তেকাল হয়, আব্বার লাশটা খাটিয়ায় রেখে খড়ের ঘরের ওই দরজার কাছে লম্বা করে খড়ের ঘরে উসরাই শুইয়ে রাখা হয়েছিল। তখন বড় ভাইজান আব্বাজানের মাথার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, 4টে মায়ের দিকে লক্ষ্য করে, 17টা বোন, 21টা ভাইয়ের দিকে লক্ষ্য করে বলেছিলেন, মা, বোনেরা, ভাইয়েরা, তোমরা কেউ কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটা ক্ষমতা দিয়েছে, আমি তোমাদের সবাইয়ের দিকে লক্ষ্য রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই বলেছিলেন, কথা বুঝেছেন? আমাকে উনি নিজে বলেছিলেন, কোচি শোন কোচি, এ কথা সে কথা বলতে বলতে বলেছিলেন, কোচি আমি আল্লাহর জান্নাত দেখেছি। আমাকে বলেছিলেন, কোচি আমি আল্লাহর জান্নাত দেখেছি, কোচি আমি আল্লাহর জাহান্নাম দেখেছি। আমি আল্লাহর জান্নাত দেখেছি, আমি আল্লাহর জাহান্নাম দেখেছি। আচ্ছা কোচি বল, আমি আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি আর কি করে উল্টো করি বল? আমি আর কি করে উল্টো করি বল? আমি একটু মজবুত হয়ে থাকি বলে আমাকে বলে ব্রেন শর্ট, নাট ঢিলে হয়ে গেছে, এরকম বলেছে, অনেকে বলেছে, নাট ঢিলে হয়ে গেছে, ব্রেন টাল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তো এখন আবার তিনারাই দেখি, আবার যিনারা বলেছে ওই সব কথা, এখন আবার তিনারাই সব মাইকে উঠে তিনার কারামতি বলছে, হুজুর এই ছিলেন, হুজুর ওই ছিলেন। কিন্তু মনে দুঃখটা দিয়েছে, বুকে তীর মেরেছে। কিসের জন্য এগুলো কেন হয়েছে? লোভ লালসা,
আমার মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার সিলসিলাটা লোভের সিলসিলা নয়। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ এক জায়গাতে বসে আমার পীর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, আল্লাহ তো এত বড় আলেম করেছে, বলো তো বাবা রসুলের সঙ্গে কবার দিদার হয়েছে? বসিরহাট হুজুর বলেছিলেন, হুজুর আমার সঙ্গে আল্লাহর হাবিবের একবারও দিদার হয়নি। চোখ বন্ধ করো বাবা, বাবা রুহুল আমিন চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, 5-7 মিনিট পর চোখ খোলার সঙ্গে সঙ্গে, বাবা কি দেখলে গো? হুজুর বিয়াদি মাফ করবেন, এই 5-7 মিনিটের মধ্যে আমার সঙ্গে রাসূলুল্লাহর 7 বার দিদার হয়ে গিয়েছে। লোভ লালসা নয়, আমার দাদা পীরের সিলসিলাটা লোভ লালসার নয়। তাহলে তো সব অনেক কিছু হয়ে যেত। তাহলে ছোট হুজুরের ঘরটার খড়ের ঘর হতো? বলেন, লোভ লালসা যদি হতো, ছোট হুজুর কেবল লাশটা যখন আমরা তুলছি গোসল দিতে নিয়ে যাব, পিঠের মধ্যে খাজুর পাতার চাটায়ের দাগ, খাজুর পাতার চাটায়ের দাগ পিঠটাই হতো? লোভ লালসা, এই লোভের বিরুদ্ধে আমার বড় ভাইজান বলতেন, হযরত আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান পীর কেবলা, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন, আল্লাহর জান্নাতি। এখন বুঝতে পারছি, মাঝে মাঝে যে বসতাম বড় ভাইয়ের কাছে সকালবেলা, মনটা খারাপ, কান্না হয়। আপনাদের তো কোনো মনে খারাপ হলে, অসুস্থি হলে আমাদের কাছে যে বসেন, তো বসেন না? তাহলে আপনাদের কোনো কষ্ট হলে আমাদের কাছে যে বসেন, এটা আমাদের কষ্ট হলে কার কাছে বসবো? আমার একটা কষ্ট হচ্ছে, ওই কষ্টটা আমি যে কার কাছে বলবো? আমাদের বসার জায়গাগুলো কষি সব কমে যাচ্ছে বাপ। লোভ লালসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি জমি জায়গা, এই করব সেই করব, হ্যান ত্যান। আমি গত কদিন আগে সন্তোষপুরে বলে এলাম, সপ্তাহে সপ্তাহে দাও, মাসে মাসে দাও, বছরে বছরে দাও। এখন সব এরকম সিস্টেম হয়ে গেছে। কালকে দাওয়াতে গেলাম, আমি মঈনুদ্দিন ভাইকে বলছিলাম, মঈনুদ্দিন ভাই গতকাল দাওয়াতে গেছি, 15,000 টাকা নজরানা দিবার কথা, 5,000 টাকা দিয়েছে। 15,000 টাকা হাদিয়া দিবার কথা দিয়েছে, 5,000 টাকা। 12,000 টাকা নজরানা দিবার কথা দিচ্ছে, 6,000 টাকা। কেন? লোকের কাছে পয়সা নেই। আজকে যে নবী দিবস জলসাটা আপনাদের এখানে হচ্ছে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বহু জায়গায় জলসা, আমার খাতা দেখুন না, অনেক পীর জালাদের খাতা দেখেন না, জলসা কেটে যাচ্ছে। লোক কি করে খাবো সেই চিন্তায় পেরেশান। ব্যবসা নাই, বাণিজ্য নাই, কাজ কারবার নেই, কারখানা নেই। কথা বুঝেছেন? বাচ্চা বাচ্চা কোচিরা রোডের গায়ে বোতলে করে পেট্রোল নিয়ে বসে আছে, ডিজেল নিয়ে বসে আছে। দেখছি তো কানা। আল্লাহ কানা করেছে নাকি আমি কানা? জাঙ্গিপাড়ায় গেলাম, রোডের গায়ে দেখলাম 3-4টে বাচ্চা সব চেয়ারে করে থামসাপের বোতলে পেট্রোল রেখে দিয়ে সব বিক্রি করছে। কেন? কি হয়েছে? তাদের চেহারা গুলো দেখলে হায়েব হয়ে যাবেন। ফান্টুস চেহারা, কচি কচি বাচ্চাগুলো যেন কাশ্মীর আপেল, ফান্টুস চেহারা। ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা দাঁড় করাও তো। নামলাম, নেবে বললাম, কচি আমাকে 2 লিটার তেল দাও তো, 2 লিটার তেল দাও। এবার বাচ্চাটার সঙ্গে কথা কইছি, জানেন, কথা কইতে কইতে জিজ্ঞাসা করছি, তোমরা কি এখানকারেরই ছেলে? আমাকে বলছে আমরা দিল্লি থাকতাম, এসি ঘরের ছেলে, তারা থাকে এসিতে, তাদের খাওয়া দাওয়া ভিআইপি, তাদের জামা কাপড় ভিআইপি। কিন্তু এখন পরিস্থিতি, থামসাপের বোতল নিয়ে রাস্তার গায়ে বসে আছে। কোথায় চলেছে
সমাজ যে পয়সা পয়সা, হ্যাঁ, বড় ভাইজান বলতেন, কচি খুব ভয়ঙ্কর দিন এসে যাচ্ছে রে, কি জানি কি হবে বলতে পারছি না কচি। আর প্রায় বলতেন আমার তো সময় শেষ হয়েই এসেছে, আমার কচি কোন দিন টুক করে চলে যাব। কথা বুঝেছেন? আজকে তিনারা বড় বড় কারামতির কথা বলছে বড় ভাইয়ের, কেঁদে গেছেন তিনি কেঁদেছে আমার সামনে, হাউ হাউ করে কেঁদেছে। কচি আমাকে পাগল বলেছে রে কচি, আমাকে বলেছে ব্রেনের দোষ হয়ে গেছে। হ্যাঁ, আমার দাদা পীরের সিলসিলা কি এটাই? আমার দাদা পীরের সিলসিলা হচ্ছে ইলমে জাহিরি ইলমে বাতিনি। খবরদার কচি আম করো না। সব পীরজাদা এক নয়, সব পীর ফুরফুরা শরীফে এক নয়। একটা দুটো সীমিত উল্টো পাল্টা দেখে খবরদার সমস্ত পীরের আওলাদকে এক মনে করবে না। সবই এক না। বলতে পারে না কচি লজ্জায়, কি করে বলি। এমনও অনেক গ্রামে গোদারিয়ায় মানুষ আছে, তারা খেতে পায়নি, লজ্জায় বলেনি রান্না হয়নি, হাঁড়িতে ভাত চড়েনি, তাদের লজ্জায় বলতে পারেনি। সেই রকম দুর্দশা হয়েছে আমাদের, বলতে পারিনি লজ্জায়, কি বলবো। সব পীরজাদা এক নয়। দাদা পীরের সিলসিলা যে জিনিস, সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমরা এই আশেপাশের মানুষ, আমার দাদা পীরের একনিষ্ঠ খাদেম, আপনারা লক্ষ্য রাখবেন। যে বাগানে কি হয়েছে সে বাগানে এখন কি হচ্ছে, যে বাগানে কি হয়েছে সেই বাগানে এখন কি হচ্ছে। মেজ ভাইজান পীর কেবলার জেকেরের মাহফিল হলো 15ই কার্তিক। এই কার্তিক মাসের 15 তারিখ, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, বুঝতে পারছেন না। 15ই কার্তিক মেজ ভাইজান পীর কেবলার জেকের হলো ফুরফুরাসে। বহু মানুষ 24 পরগনা থেকে এই খান 15-20 জওয়ান ছেলে এসে, আমি দলিয়ে বসে থাকি, আমার কাছে এসে বলছে, হুজুর। কি হলো? বলে, হুজুর আমরা 24 পরগনা দক্ষিণ 24 পরগনা ওই দিক থেকে এসছি, আমাদেরকে রাস্তায় পুলিশ আটকে দিয়েছে, আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। কেন, কি ব্যাপার? আমরা ফুরফুরাই যাচ্ছি, পুলিশ আটকে দিয়ে বলছে বাড়ি যাও, ফুরফুরাই যাবে না, ফুরফুরাই তোমাদেরকে যেতে হবে না। হুজুর আমাদেরকে আটকে দিয়েছে, আমরা অনেক কষ্ট করে এসেছি। না, আটকে দিয়েছে না। আমি তখন তাদেরকে বললাম, তোদের তো আটকেছে রে, তোদেরকে তো আটকে দিয়েছে। এমন একটা দিন এসছে তোদেরকে গাড়ির কলার ধরে নেবিয়ে জুতো পিটা করবে। তোদের হয়েছে কি? তোদের হয়েছেটা কি? এই তো আটকেছে পুলিশ, এবার গাড়ি থেকে তোদের কলার ধরে নামাবে আর জুতো পিটা করবে। হ্যাঁ হ্যাঁ, কই মেজ হুজুরের সময় তো কই গাড়ি আটকাই নে, ছোট হুজুরের সময় তো কই গাড়ি আটকাই নে, বাকিবিল্লাহ ভাইজান পীর কেবলা, সাইফুদ্দিন ভাইজান পীর কেবলার সময় তো কই গাড়ি আটকাই নে। কাঁচে ফুরফুরা শরীফ লিখে দিয়েছিস, তোদেরকে টোল ট্যাক্স পর্যন্ত ফ্রি করে দিয়েছে। এক একটা টোল ট্যাক্স 200 টাকা, 150 টাকা, 100 টাকা টোল ট্যাক্স গাড়ি পিছু লাগে। ফুরফুরা শরীফ লিখেছিস, তোদের টোল ট্যাক্স পর্যন্ত ফ্রি করে দিয়েছে। এখন তোদেরকে রাস্তায় দাঁড়িয়ে আটকে বলছে ফুরফুরায় যাওয়া হবে না। কেন বলছে? এসছে, তোদের চলাফেরা ভুল হচ্ছে, তোদের চলা ভুল হচ্ছে, ওই জন্য আটকেছে। এখনো যদি তোরা শুধরে না যাস, তোদেরকে রাস্তায় কলার ধরে জুতো পিটা করবে। আমার আব্বার জামানায় কই, হ্যাঁ, পুলিশ তো আর আগিয়ে দিয়ে এসেছে, লাইন থেকে বেলাইন হবে তুমি, হ্যাঁ, লাইন থেকে বেলাইন হবে, মেনে দিতে হবে। গোবরডাঙ্গার সেজবাবু পুলিশ ছিল, কি হলো? হুজুরের হাতে স্যালেন্ডার হয়ে গেল। আমাদের এখন লোভ লেগেছে,
একটা একটা আসছে তো, সোনার হাঁস, রাজা হাঁস একটা একটা ডিম পাড়ে, একটা একটা পাচ্ছে, সহ্য হচ্ছে না, পেটটা ফেলে সব খাবো, পেট ফেলে সব খাবো, রোজ একটা করে আন্ডা পাচ্ছে, সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কি তাহলে জবাই করে ফেললে হয়তো অনেকগুলো আন্ডা একসঙ্গে পাবো। আল্লাহ টুকটুক দিচ্ছে, টুকটুক দিচ্ছে, একটা একটা দিচ্ছে, হচ্ছে না, মনে হচ্ছে আরো বেশি খাবো। কি করতে হবে? জবাই করতে হবে, সিলসিলাটাকে জবাই করে পেটটা ফেলে ফেল, বেশি করে নিয়ে নে, বেশি করে নিয়ে নে। ফেলে তুমি মনে করো নি উপকার হবে, ফেলে তোমার আরো লস হবে, কিচ্ছু পাবে না। সেরকম হয়েছে এখন লাইন। কথা বুঝেছেন? খুব আফসোস লাগে, কি হবে আল্লাহ জানে। ছাড়েন ভাইজা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার গোদারিয়া এলাকার মানুষেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহর হয়ে গিয়েছি না। এই সিলসিলার মধ্যে আপনি যে আকীদা সিলসিলার মানুষ, আল্লাহর মস্ত বড় বড় নিয়ামত এখানে পাওয়া যায়। गुल गया गुलशान गया जंगल धतूरी रह गया, गुल गया गुलशान गया जंगल धतूरी रह गया। ফুল গেছে, ফুলের খুশবু চলে গেছে, বাগান আছে, ওই বাগানে কিছু কাঁটা ফুল আছে। আগে গোলাপ ফুল হতো, এখন ওই বাগানে কিছু কাঁটা ফুল হয়েছে। ওই কাঁটা ফুল তার কাজ হচ্ছে হাতে বিঁধে যাওয়া। गुल गया गुलशान गया जंगल धतूरी रह गया। ফুল গেছে, ফুলের গন্ধ চলে গেছে, ওই বাগানে কিছু কাঁটা ফুল আছে। ওই কাঁটা ফুল বাগানকে শেষ করছে, ওই ফুল আর নেই। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, আব্বা হুজুর, বড় বড় ভাইজান পীর কেবলারা সব চলে যাচ্ছে বাবা। এখন ওই জায়গায় কিছু কাঁটা ফুল শেষ করে দিলে আমার মুজাদ্দেদ জামানের সিলসিলা কত কষ্টের সিলসিলা। আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা নেসারউদ্দিন সাহেব, মঈজউদ্দিন হামিদি সাহেব, বড় বড় আলেম উলামাকে নিয়ে আমার পীর কলজের খুন পানি করে এই সিলসিলাকে কায়েম করে গেলেন। বাংলার অলিতে গলিতে কুলি, বাগদি, সাঁওতাল, তেড়ের মাতাল, কি ধরনের কি পরিবেশ ছিল। আমার মুজাদ্দেদ জামান সঙ্গে সঙ্গে আলেম উলামাদেরকে নিয়ে মুসলমানেরা কবরে পুজো করত, মুসলমানেরা কবরে বোতল রাখত, মুসলমানেরা কবরে হাজত মান্নত করত। ইনারা সব দাদা পীর কেবলা বড় বড় আলেমদেরকে নিয়ে সব কিছুকে ধুলিস্যাৎ করে এত একটা সুন্দর সিলসিলা রেখে গেলেন। আজকে সেই সিলসিলাকে আমরা জবাই করতে যাচ্ছি বেশি করে খাবো বলে। একটা একটা ডিম এসছে, সহ্য হচ্ছে না, জবাই করে সবটা খেয়ে নেব, পেটটা ফেলে সব বের করে নেব। কি হবে কচি? মেজো ভাইজান পীর কেবলা বললেন, হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আরে কি বলবো রে, এরা কি আরম্ভ করেছে। মাথা হ্যাট হয়ে যাচ্ছে। চারিদিকে মোবাইলে দেখছেন না, এখনো যদি শুধরে যায় মেচে যাবে। এই মোবাইল খুলবেন, পীরজাদাদের ইজ্জত দেখবেন। এই মোবাইল গুলো খুলবেন আর বর্তমান পীরজাদাদের ইজ্জত গুলো দেখবেন। এরা কোথা নিয়ে গেছে আমার পীরকে, এরা কোথা নিয়ে গেছে। এই মোবাইল খুলুন আর পীরজাদাদের ইতিহাসগুলো দেখুন, ইতিহাসগুলো দেখুন। আমি উল্টো বললে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেন, আমায় নামিয়ে দেন। এরা শেষ করে দিল। আর কিছু বাংলার চ্যাংড়া আছে, 16 বছর, 18 বছর, 20 বয়স, 22 বছর, কিছু চ্যাংড়া, এই চ্যাংড়া গুলো হই 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 এই চ্যাংড়া গুলো শেষ করে দিলে। বাংলার চ্যাংড়া গুলো কিয়ামতের ময়দানে আমার পীরের সামনে বুবা শয়তান হয়ে তোরা উঠবি। মনে রাখিস, কিয়ামতের ময়দানে তোরা আমার পীরের সামনে বুবা শয়তান হয়ে তোদের হাসর হবে।
সিলসিলাটাকে শেষ করে দিলে কচি। এই সিলসিলায় ওয়াজ করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব, নিসারউদ্দিন সাহেব। এই জায়গায় ওয়াজ করতে করতে রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে দুনিয়া কে মিলেছে, দুনিয়া ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাই জানেরা, একবার লক্ষ্য করুন বাবা বাবাজিরা, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার 5 কলেজার টুকরা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জিনাদের এত বড় মর্যাদা দিয়েছিলেন, মার্তাবা দিয়েছিলেন, এই মুজাদ্দিদে জামানের সিলসিলা আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে করতে এমন একটা মাকামেই না পৌঁছে গিয়েছিলেন, এই মাকামের মধ্যে দুনিয়ার জমিনে ইনারা আল্লাহ তাআলার জান্নাতকে ইনারা দেখে নিয়েছে। হ্যাঁ, কথা বুঝেছেন? আসল সম্পদ কই? নবীর ঝান্ডা, রবিউল আউয়াল, লাল নীল সবুজ বুলু, জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ, সারাদিন ঝান্ডা বইছে, জোহরের নামাজ চলে যাচ্ছে, টাইম নেই বাবাজি। নবীর দেওয়ানা, আসর হয়ে যাচ্ছে, ঝান্ডা জিন্দাবাদ জিন্দাবাদ, মসজিদে নেই, নবীর দেওয়ানা। এটা নবীর দেওয়ানা, এটাও থাকবে টাইমে, এই জিনিসটাও থাকবে। এটা আছে, এটা নেই, কি পাবে? অত সহজ নয়। কথা বুঝেছেন ভাই? আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, যে বাগানে এত দামি দামি ফুল, যে বাগানে এত দামি দামি ফুল গাছ ছিল বাবা, ফুল ছিল বাবা, এখন সেই বাগানটা এখন ক্ষয়ক্ষতির দিকে চলে যাচ্ছে বাবা। ও সোনার মানিকেরা, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে, আমার মেজো ভাইজান পীর কেবলা বলে, হযরত আল্লামা পীর আব্দুল্লাহ হিল মারুফ সিদ্দিকী মেজো ভাইজান পীর কেবলা বলেন, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে, আমাদের ঘরে আগুন লেগে গিয়েছে, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে, ঘরের মধ্যে আগুন লেগেছে, এটা বাইরের আগুন নয়, এটা বাইরের আগুন নয়, এটা বাড়ির আগুন বাড়িতে লেগে গিয়েছে, বাড়ির আগুন বাড়িতে লেগে গিয়েছে। ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে, ঘরের বাতিতে ঘরে আগুন লেগেছে বাবা, বাইরের আগুন নয়। ও সোনার মানিকেরা, ও আমার দাদা পীর কেবলার সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিনেরা, আমার পীর কেবলা তিনার ওসিয়ত নামাতে লিখেছে, আমার সিলসিলা, আমার আওলাদ, আওলাদের আওলাদ, আমার খলিফা, খলিফার আওলাদের আওলাদ, তারা যদি আমার সিলসিলা ধ্বংস করতে যায়, শুনে রেখে দাও, যদি ক্ষতি করে, আমার এই সিলসিলা আমার আওলাদদের কাছ থেকে সরে গিয়ে আমার সিলসিলা আমার মুরিদানরা তারা চালিয়ে যাবে। হ্যাঁ, কি বলেছে? মরে গেলে মুখটা কাবার দিকে না করে আমার মুখটা ফুরফুরার দিকে করে দিও। এটা কি ভালোবাসা বলেন খোদার কসম দিয়ে? গোদারিয়ার ভাইয়েরা, এই ভালোবাসার শেষ আছে? এই ভালোবাসার শেষ আছে? প্রত্যেকটা মানুষ চায় আমি মরে গেলে আমার মুখটা যেন কাবার দিকে হয়। আল্লাহ, আমি ইন্তেকাল করলে আমার মুখটা কাবার দিকে করে দিও।
আপনার কাবার দিকে যেন আমার মুখটা হয়ে যায়। কেন হুজুর পাক বলছেন যার মুখটা আল্লাহর কাবার দিকে হয়ে যায় কিয়ামতের ময়দানে তার মুখটা আল্লাহর আরশের দিকে হয়ে যায়। কত ভালোবাসা! আমার মুখটা কাবার দিকে না করে আমার মুখটা ফুরফুরা শরীফের দিকে করে দিবি বাবা। দাদা হুজুরের খলিফা বলছে আমি মরে গেলে আমার মুখটা কাবার দিকে না করে ফুরফুরার দিকে করে দিবি। কেন? ফুরফুরার জন্য আমি আল্লাহর সব নিয়ামত পেয়েছি, সব পেয়েছি। আচ্ছা বলুন তো, দাদা হুজুরের তিনি খলিফা, দাদা হুজুরের কি আওলাদ? বলুন, রক্ত সম্পর্ক আছে? হ্যাঁ, আমার সঙ্গে আমার ছেলের রক্ত সম্পর্ক আছে, আমার বাপের সঙ্গে আমার রক্ত সম্পর্ক। আমার বাপ তিনি, তিনার জন্ম দিয়া ছেলে আমি, আমি বাপ, আমার জন্ম দিয়া ছেলে আছে, এটা আমার রক্ত সম্পর্ক, ব্লাড কানেকশন। ভাইপো আমার রক্ত, চাচা আমার রক্ত, চাচতো ভাই আমার ব্লাড, এক গুরু, রক্ত সম্পর্ক। দাদা হুজুরের এই খলিফাটা যিনি বললেন আমার মুখটা কাবার দিকে না করে ফুরফুরার দিকে করে দিও, উনি কি দাদা হুজুরের কোনো রক্ত সম্পর্ক কিছু আছে? রক্ত নেই। বলেন এদের মাথায় কি পাগলা কুকুর কামড়েছে? এদের মাথায় কি পাগলা কুকুর কামড়ালো? মাথার ঘায়ে কুকুর পাগল। জানেন, কুকুর যদি, কুকুরের যে কোনো জায়গায় ঘা হবে, কুকুর যদি জিভ ঠেকাতে পারে সে জায়গায় ভালো করে ফেলে। কুকুরের গোটা শরীরে যেখানে কুকুর ঘা দেখবেন, জিভ যদি দিতে পারে ওই ঘা সেরে যায়। কিন্তু মাথায় যখন কিছু হয়ে যায়, কুকুর ওখানে জিভ দিতে পারে না, ঘা হয়ে যায়, পোকা হয়ে যায়। ওই জন্য বলে মাথার ঘায়ে কুকুর পাগল, ওই জন্য বলে। জানেন, ভাল লাগে না। কালকে ওয়াজ করতে গেছিলাম গোমাই, কথা বুঝেছেন? ওয়াজ করতে করতে কেমন হয়ে যাচ্ছিলাম। তারপরে সোনাখড়কি ওয়াজ করলাম, আল্লাহ হেফাজতের মালিক, স্টেজ থেকে পড়ে অজ্ঞান হয়ে যেতাম। আর জানে তেজ নেই, কি করবেন? বাপ দাদার এত সোনার চাঁদ জিনিস যদি শেষ হয়ে যায়, আমার কি মূল্য আছে? যিনি হেঁটে হেঁটে বাংলাদেশ গেলেন, যিনি হেঁটে হেঁটে ঢাকা গেলেন, যশোর গেলেন, হ্যাঁ, আসাম গেলেন, ধুবড়ি জেলা গেলেন, কামরূপ গেলেন, ময়মনসিংহ গেলেন, সিলেট গেলেন, পালকি করে, হ্যাঁ, সোনার চামচে কমপ্লান খাওয়া ছেলে পাগল হয়। সোনার চামচে কমপ্লান খাওয়া ছেলে পাগল। হ্যাঁ, আদরে আছো, এসি চাপছো, এসিতে ঘুরছো, এসি ঘুরছো, এই বাচ্চা এসিতে ঘুরছো, 17 লাখ টাকার গাড়ি চাপছো, 19 লাখ টাকার গাড়ি চাপছো, হ্যাঁ, সোনার চামচের ছেলে পাগলাই হয়। কথা বুঝেছেন? খুব দুঃখ লাগে ভাই, সাবধান থাকবেন, চামড়া তুলে দেবে এসছে দিন। মনে রাখবেন যে তাহের ভাই বলেছে, ফেলে পিটিয়ে চামড়া তুলে দেবে, সেই দিন এসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, যাক আল্লাহ খায়। চা খাওয়াতে হবে না, তুমি খাও, খেয়ে নাও। চা বেরিয়ে পড়ছে, মিজাজ খারাপ, শেষ করে দিল। যাক ভাই জান, কি বলছিলাম, কি বলছিলাম কোচি, কি কথা বলছিলাম, বলতে বলতে ঘুরে এলো। হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহ খায়ের করেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আমিন, আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? আমার পীর আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে কোথায় গেছেন? হ্যাঁ, জানেন, বাংলাদেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মাটি ফাটা।
মাটি ফাটা। পাবনায় বেরিয়েছি সকাল 9টায়, পাবনা থেকে, ইন্ডিয়া থেকে বেরোয়নি, পাবনায় গাড়ি চেপেছি। আমি ছিলাম, আমার আবুল ফারাক ভাইজান পীর কেবলা ছিলেন, সীতাপুরের আবুল ফারাক ভাইজান আল্লাহর ডাকে চলে গেছে। বাপ, কথা বুঝেছেন? মুরব্বীদের সহবতে বসতে হয়, বাপ চাচার সহবতে বসতে হয়, কথা বুঝেছেন? মুরব্বীদের সহবত, বাপ চাচার সহবত, বয়স্কদের সহবতে একটু পেতে হয়, তা না হলে খারাপই শেষ থাকবে না। চিনবে কি করে? মুরব্বীদের সহবত চাই। সকাল 9টায় গাড়ি চেপেছি, যে পৌঁছেছি রাত 11টা। পাবনা থেকে গাড়ি চেপেছি, পৌঁছেছি রাত 11টা। বললে বিশ্বাস করবেন না আমার গোদারিয়ার ভাইরা, আল্লাহ সাক্ষী আছেন, কিছু কম বেশি। তা যাক, গোটা শরীরটা এরকম করে কাঁপছে, থরথর করে, এত শরীরটা কমজোর হয়ে গেছে। পাবনা থেকে গাড়ি ছেড়েছি সকাল 9টায়, ওখানে পৌঁছেছি প্রায় রাত 11টা। যে পৌঁছালাম রাস্তায় সেরকম শুকনো একটু একটু খাওয়া, আল্লাহ যা মিটিয়েছেন শুকর। যে মাটি ফাটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে মাটি ফাটা। যাক, ওয়াজ নসিহত হবে, ওয়াজ করতে উঠছি, কুয়াশা, এখান থেকে 4 হাত দূরে লোক যেগুলো বসে আছে দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। বললে বিশ্বাস করবেন না, 2 ঘন্টা আমার টাইম দিয়েছে ওয়াজ করার, 35 মিনিটে গোটা শরীরটা গোসল করার মতো ঘেমে গেছি, এত শরীর কমজোর হয়ে গেছে। জলসার সেক্রেটারিকে বললাম, বাবা আমাকে নামিয়ে দাও, আমার জানটা ভালো লাগছে না। অন্য বক্তা নিয়ে এলো, আমি নেমে গেলাম। যে সুজা যে একটা ঘরে যে শুয়ে আছি জানেন, টিনের ছাউনি, বালির ওপরে, বালি, খালি একটা ছিঁড়ার চট দেওয়া, তার উপর বালির ওপর চট দিয়েছে, টিনের ছাউনি, আর একটা ক্যাঁটা দিয়েছে গায়ে। গোটা শরীরটা এত ঠান্ডা, দাঁতে দাঁত থেকে যাচ্ছে জানেন। যাক, আল্লাহর মেহেরবানি। রাত প্রায় 2-2:30টার সময় ওখানকারের চেয়ারম্যান এলো আমার সঙ্গে দেখা করতে। এসে ওই রকম অবস্থা দেখে, ওই টিন ঘেমে, কুয়াশায় টিন ঘেমে ক্যাঁটাগুলোতে পর্যন্ত ঘামের পানি পড়েছে, কথা বুঝেছেন? এক চুল মিথ্যা বলিনি, আল্লাহর কাছে যেতে হবে। যাক, ওই চেয়ারম্যান সাহেবের একটু মায়া হলো, উনি ঘরে যে একটা মোটা কম্বল উনি পাঠালেন, যেটাই ফুরফুরার পীর সাহেব এসছে, দিয়েছো পীর সাহেবের ছেলেকে, গায়ে দিলাম। যাক, সকাল হলো, চলে আসবো। একটা বুড়ো মানুষ, চোখের পাপনিটা এরকম থেকে গেছে, চেহারা কুঁচকে গেছে, প্রায় 115-20 বছর বয়স, বুড়ো আমার কাছে থরথর করে এসে মুসাফা করে 50টা টাকা দিল তখন, নজরানা। যাক, এখন ওই খুচরো টাকা আর পছন্দ হচ্ছে না, বুঝতে পারছেন না, এখন লোট বান্ডিল চাই, বান্ডিল চাই। বাপ দাদা খুচরো খাজড়া সবকিছু করলেন, এখন বান্ডিল হলে ভালো হয়। বান্ডিল ভক্ত, একটা করে ডিম পাচ্ছে, সহ্য হচ্ছে না, জবাই করে পুরু ফেলে গোটা বের করবো। ভাইজান, আমার গোদারিয়া এলাকা, আমার মুজাদ্দেদ মিশন আছে পাশেই। যাকগে, সকালবেলা বুড়োটা এসে 50 টাকা নজরানা দিয়ে, বাবাজি একটা কথা বলবো বাবা। কি? বলে, আমার পীরকে দেখেছিলাম, আর আপনাকে সেই পীরের আওলাদের আওলাদ দেখছি। তার মানে আমার দাদা হুজুর কেবলাকে দেখেছেন, তারপর থেকে কোনো পীর জাদাকে সে দেখেনি, আমায় দেখলো। আমার পীরকে দেখেছিলাম, আজকে আপনাকে দেখছি, মনটা খুব খুশি হলো। আলহামদুলিল্লাহ, আপনি আমার দাদা পীরের হাতের বায়াত? বলে, হ্যাঁ, আমি আবু বকর সাহেবের হাতের বায়াত। তা আমাকে টেনে টেনে নিয়ে গেলেন। ফজরের নামাজের পর সকাল হয়ে এসছে, বলে আমাদের মসজিদটা আপনাকে দেখাবো, চলেন। গেলাম, যে দেখি কাঠের মসজিদ,
কাঠের মসজিদ, বড় বড় লাদনা আছে, টিন দিয়ে ছাওয়া। লাদনা বোঝেন তো? আর কাটা যাতে তাবিজ টাবিজ হ্যান ত্যান পাকা টাকা গুণ ঝোলে, কি বলে? লাদনা বলে তো। তা লাদনা গুলো সব কাঠের লাদনা। একটা লাদনার উপরে লেখা আছে মোহাম্মদ আবু বাক্কার, একদম সাদা কালি মানে রঙে, সাদা রঙে লেখা মোহাম্মদ আবু বাক্কার। আমি বললাম এটা কে লিখেছে? তখন ওই মুরব্বিটা আমার মুখের দিকে চেয়ে বললেন, বাবা এটা তোমার দাদুর নিজে হাতে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার দাদু নিজে হাতে লিখেছে। ও কি ত্যাগ, কি ত্যাগ তিনার! আমি গাড়ি করে যে পাত্তা করতে পারিনি, উনি পালকি করে গেছেন ওখানে। কালেজার খুনকে পানি করেছে এই সিলসিলার জন্য। আমার পীর, 5 হুজুর পীর কেবলা, বড় বড় ভাই সাহেব পীর কেবলারা, একটু বুঝে শুনে চলা দরকার। চ্যাংলা ফুচকিরা লাফালাফি করলে হয় না। বড় ভাইজানকে পাগল বলতে, এরা ইন্তেকালের পর বড় ভাইয়ের খালি কারামত বলছে মাইক আওয়াজ করতে করতে। ব্রেন শর্ট হয়ে গেছে, একে মারতে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে, লাঠি নিয়ে ছুটছে, মাইকলাকে মারতে যাচ্ছে, এরকম পর্যন্ত বলেছে। এখন তারা বড় ভাইজান পীর কেবলার খালি কারামত বলছে। নাউজুবিল্লাহ। আফসোস লাগে। এগুলো যদি আগে শুনলে নিতিস তাহলে ওনার মনে আর দুঃখটা থাকতো না। হ্যাঁ, মা বেঁচে ছিল আঙ্গুরের রস, মুসাম্মির রস দিলিনি, আর মা মরে যাওয়ার পরে জুড়া গরুর খানা করে খাওয়াচ্ছিস। লাভটা কি হলো? 12 ভূত খেলো, 5 জন বিসমিল্লাহ বললো, 95 জন বললো নি, 70 জন বললো আলুর ভেতরটা সেজে নে। হ্যাঁ, লাভটা কি? 5 জন বিসমিল্লাহ, 95 জন বললো না, আর 70 জন বললো আলুর ভেতরটা সেজে নে। কথা বুঝেছেন? যদি হায়াতে থাকাকালীন যে মনে দুঃখ লাগে। ভাইজামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, লা তুলহিকু আমওয়ালুকুম, এ আমার বিশ্বাসী বান্দারা খবরদার খবরদার, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে জগতের মানুষেরা, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয়। ও সোনার চাঁদেরা, আল্লাহ তাআলা বলছে টাকা পয়সা, ছেলে পুলে, তোমাদেরকে যেন আল্লাহ তাআলার জিকির থেকে যেন গাফিল করে না দেয়। ও সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, স্বয়ং আল্লাহ পাক তার হয়ে যাবে বাবা। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া মোমেনদের জেলখানা, দুনিয়া মোমেনদের জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। ও সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কালেমা পড়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, তোমার একটু ঘটনা আমি রাসূলুল্লাহকে শোনাও। হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নিচতে আগুন ওপরে আগুন, নিচতে আগুন ওপরে আগুন। এই যে বিরিয়ানি রান্না করা হয়েছে, সেনির ওপরে আগুন দেয়া হয়, তলাতে আগুন দেয়, আবার সেনির ওপরে তো আগুন দেয়, নিচতে আগুন, উঁচুতে আগুন, আগুনের আংড়া করে আমি বিলাল, আমাকে ওর ওপরে
ওপরে শুইয়ে দিয়ে মোটা 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 পাথর আমার বুকের ওপরে তুলে দিয়েছে। পিঠের চর্বি গুলো আগুনে গলে 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 পিঠের চর্বি গুলো আগুনে গলে গলে আগুনের আন্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, আগুনের আংড়া ঠান্ডা হয়ে গিয়েছে। এমন সময়তে জবান দিয়ে আহাদ 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 বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণাটা আল্লাহ তাআলা আসান করে দেয়। আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া মুমিনদের জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। বিলালকে শুইয়েছে জেলখানা, আহাদ বলেছে আখিরাত জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামড়েছে বাপ, আর কত নেবে? হাতে দই পাতে দই তবু বলে কই কই। হাতে দই পাতে দই তবু বলে কই কই। হাতেও রয়েছে পাতেও রয়েছে, আল্লাহ সব দিয়েছে, তাতেও হচ্ছে না। হাতে দই পাতে দই তবু বলে কই 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 আর কই। সপ্তাহে দাও, মাসে মাসে দাও, বছরে দাও। সপ্তাহে দাও, মাসে দাও, বছরে দাও। আমার দাদা পীরের সিলসিলা যেন একটা ব্যবসা। দাদা পীরের সিলসিলা ব্যবসা, দাদা হুজুরের সিলসিলা কারখানা, দাদা হুজুরের সিলসিলা একটা কোম্পানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোথা চলে যাচ্ছে এবার? দরবার অন্ধকার করার লাইনে নিয়ে গেছে এরা। সব পীরজাদা এক নয়, সব পীরের আওলাদ এক নয়। ফুরফুরা শরীফ অনেক পীরজাদা আছে, অনেক পীর ভাই আছে, তাদের মনের ভিতরের কষ্ট জ্বালা বুক ফেটে যাচ্ছে তাদের। এই আলেম ওলামা গুলোকে নিয়ে কি করেছে দাদা পীর, কিভাবে কত কষ্ট করে গেল, আজকে সেটা বকাবক ধকা ধকের লাইনে চলে এলো। খালি খাওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন? খালি তাকবীর, খালি তাকবীর। চ্যাংলাদের তাকবীর শুনলে মাথার আওয়াজ বনবন করে ঘুরছে আমার। চ্যাংলাদের তাকবীরের আওয়াজ কি, আমার তো মনে হয় নুগিনা হলদে হয়ে যায়। নুগি হলদে বোঝেন? হ্যাঁ, এত জোরে তাকবীর মারছে যেন মনে হচ্ছে লুঙ্গি এবার পিছনটা হলদে হয়ে গেছে। কি ছিলুম কি হলুম। মুজাদ্দেদে জামানকে ধরে থাকবেন, ওসিয়ত নামা অনুযায়ী চলবেন। কারো বাপের বেটা পড়ুয়া করে যায় না, বলে গেছে আমার সিলসিলার যে ক্ষতি করবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে বোঝাপড়া হবে। সে আমার আওলাদ হোক, আওলাদের আওলাদ হোক, যেই হোক, যেই হোক। আল্লাহ, বড় বড় ভাইরা চলে যাচ্ছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে এক একবার গোটা গোটা ইট মাথায় মারি। আল্লাহর কসম বলছি, এক একবার মনে হচ্ছে গোটা গোটা ইট গুলোকে নিয়ে নিজের মাথায় ঠুকি। এই এত সোনার চাঁদ সিলসিলা আমার পীর রেখে গেলেন 5 হুজুর কেবলার হাতে। 5 হুজুর কেবলা 32টা আওলাদ তাদের হাতে দিয়ে গেলেন। এরপরে কি হবে? এরা কবর পুজো করবে নাকি? এরা কবরে চাদর দেবে, এরা কবরে ফুল দেবে, পেটের জ্বালায় ফুল দিয়ে দেবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে পীরের সামনে কি করে দাঁড়াবো? দাদা পীরের সামনে দাঁড়াবো কি করে? 5 হুজুর কেবলার সামনে কি করে দাঁড়াবো? পুতা হিসাবে কি করলি? পেট চিনলি, খালি খাবো, হারাম খাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বাজান বলতেন, কোচি আমার মাঝে, আপনার তো এই সন্তোষপুর, নূরপুর, গোদারিয়া এসব এলাকাতে আমার বাপের পাগল। হ্যাঁ, কোচির মা রান্না করো, মাদ্রাসার ছেলেদের রান্না, বোর্ডিং এর রান্না বাড়িতে হতো। এখন তো সব বোর্ডিং ঘরে হয়ে বাইরে হয়ে গেছে। বাড়িতে হতো মাদ্রাসার ছেলেদের রান্নার সময়। আব্বাজান ওই তরকারি যখন তালবে ইলমদের রান্না হয়, তাতে তরকারিতে আব্বাজান 2 টাকা বেশি দিয়ে দিতেন। দিয়ে দাও। মাঝি জিজ্ঞাসা করতেন, কোচির বাপ কি ব্যাপার, এ তো মাদ্রাসার রান্না, আপনি 2 টাকা দিয়ে দেন কেন? হুজুর কেলা বলতেন, কোচির মা ওই যে তরকারিতে লবণ হয়েছে কিনা হয়নি,
তরকারি যখন ঘাঁটা হয় একটুখানি খুন্তি দিয়ে লাকড়ি দিয়ে একটুখানি সুরো দিয়ে মেয়েদের জিভে দেখতে হয় নুন দিয়েছি না দিইনি। ওই জিভটা চাটবে, ওই মাদ্রাসার জিনিসে তুমি জিভ ঠেকাচ্ছ, ওই জিভের স্বাদটা দেখার জন্য, এই স্বাদটা দেখার জন্য আমার 2 টাকা ওতে দেয়া রইল, ওটা আমার টাকা। এমনি আশেকে রসুল, হ্যাঁ এমনি হুজুর কেল্লা বলতেন বাবা পেটে গম্বুজ হবে, এতিমের পয়সা, বাপ মরার পয়সা, মা মরার পয়সা, জাকাতের পয়সা, সাদকার পয়সা, ফেতরার পয়সা, কাফারার পয়সা, পেটে গম্বুজ হবে বাবা, পেটে গম্বুজ হবে। মসজিদে যেমন বড় বড় গম্বুজ হয়, হ্যাঁ কিয়ামতের ময়দানে ওরকম বড় বড় গম্বুজ হবে পেটে। হুজুর কেল্লা বলতেন আল্লাহর ভয় উঠে গেলে আর গম্বুজ, আল্লাহর ভয় চলে গেলে আর গম্বুজ লিয়াই টেনে, লিয়াই টেনে, ওসব পরে দেখা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। এটা মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি ও ভাইজানেরা, ও আমার গোদারিয়া এলাকার মানুষেরা, ও আমার নবী পাকের দেওয়ানারা, ও আমার পীরের পাগলেরা, বাবাজিরা, আল্লাহ তাআলা এই সিলসিলার মধ্যে কি দিয়েছেন বাবা? আপনার বাপ ভুল করে গেলেন, আপনার দাদু ভুল করে গেলেন, আপনার নানা ভুল করে গেলেন, আপনি ভুল করছেন না, না কখনোই ভুল নয়, কখনোই ভুল নয়। এটা আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। বাবাজিরা, দাদা পীর কেবলার ইসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন, দাদা পীরের ইসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন ওয়াজ হচ্ছে বাবা। ওই টিনের আট চালাতে আমার পীর কেবলা আজ এখানে বসতেন বাবা, ওই টিনের আট চালায় ওয়াজ হচ্ছে। ওয়াজ করছেন কে? ওয়াজ করছেন বসিরহাটের জমিনে শুয়ে আছেন হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন ওয়াজ করছেন বাবা। আলেম ওলামা গণেরা, বাবাজিরা, শিক্ষিত মানুষেরা, ওই টিনের আট চালাতে চারিদিকে লোক টাট খেয়ে গিয়েছে, আর চারিদিকে লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। এত লোক হয়েছে বসার জায়গা নাই। ওই টিনের আট চালা ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন ওয়াজ হচ্ছে বাবা। আল্লামা হুজুর ওয়াজ করছেন। এমন সময় মুজাদ্দিদে জামান আপনার পীর দাদা হুজুর পীর কেবলা ঘরের ভিতর থেকে আস্তে 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 ঘর থেকে বাইরে বেরিয়ে ওই জলসার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা হুজুরের ওয়াজ শুনছেন বাবা। দাদা পীর ওয়াজ শুনছে, রুহুল আমিন ওয়াজ করছেন, দাদা পীর ওয়াজ শুনছেন বাবা। এমন সময় আল্লামা হুজুরের দিকে ওদিকে তাকাতে 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 পীর কেবলার দিকে নজরটা পড়ে গেল। আমার পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা হুজুর সঙ্গে সঙ্গে পীর কেবলাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন। হুজুর গো, আপনি দাঁড়িয়ে আছেন, আমি কি করে বসে থাকি? আপনি দাঁড়িয়ে আছেন, আমি কি করে বসে থাকি? মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি দাঁড়িয়ে গিয়েছি তোমার ওয়াজ শুনে। আল্লাহর রাসূল এসে হাজির হয়ে গিয়েছে, আমি আবু বকর আল্লাহর নবীকে দেখে দাঁড়িয়ে যাই। এই বাগানে কি তৈরি হয়েছে? গুল গয়া গুলশান গয়া, জঙ্গলে ধতুরি রহ গয়া। ফুল গাছে ফুলের গন্ধ চলে গেছে, ফুল বাগানে কিছু কাঁটা ফুল তৈরি হয়েছে। এখন খালি কালিমুল্লাহ হুজুরের কারামতি বেরোচ্ছে আলেমদের মুখ থেকে, পীরজাদাদের মুখ থেকে, ভাইপোদের মুখ থেকে, নাতি পুতাদের মুখ থেকে। এরাই আবার পাগল বলেছিল। বয়স হয়ে গেছে, তার নাক ঢিলে হয়ে গেছে। আমাকে উনি নিজে বলেছে, কচি কচি শোন,
কচি আমি আল্লাহর জান্নাত দেখেছি কচি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ইন্তেকাল করলেন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ লিফটে করে তুলেছে হসপিটালে, নার্সিং হোমে নিয়ে যাচ্ছে, লিফটে উঠেছেন, লিফটের ভিতরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরলেন, হুজুরকে নিয়ে যে বেডে শোয়ানো হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগল, দেখবো কোন তোর মওতটা যখন হয়, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে দেখবো কোন কি হাল হচ্ছে। মরে গেলে তো মিটে যাবে, দেখতে পাবনি, দেখতে পাবনি। আর আমার চোখের সামনে যদি হয়ে যায় দেখবো কোন তুই তাহাজ্জুদ পড়লি না চাস্ত পড়লি, না তোর মুখটা কোন দিকে ছিল বেঁকিয়ে লোক করে দিল, নিজে নিজে করে ছাড়িস না কেউ করে দিয়েছে। অনেক কিছু দেখার আছে। দুনিয়া আল্লাহর চিড়িয়াখানা। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের মাধ্যম দিয়ে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার অনেক মস্ত বড় বড় নিয়ামত দেখতে পায়, দেখা যায়। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী শরীফে আমার রাসূলুল্লাহ তশরিফ রেখেছেন। বাবা, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে কিছুটা দূরে রাসূল পাক চলে গিয়েছে, কিছুটা দূরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাকের হুজরা মোবারকের এই একটা বারান্দার গায়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বারান্দার গায়ে দাঁড়িয়ে আছে, ঘরের বারান্দায় উসরার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় দূরের দিকে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার নবী পাক হেঁটে 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 চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। আম্মা আয়েশা নবী পাকের দিকে তাকালেন, দেখা যায় নবী পাক দেখছে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর উপরে এত পরিমাণে পানি হচ্ছে, আসমান থেকে এত পানি হচ্ছে, আল্লাহর নবী ভিজে সঁত হয়ে গিয়েছে। বাবা, এত জোরে পানি হচ্ছে। আম্মা আয়েশা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে একটা কাপড় নিয়ে আসলেন, আল্লাহর নবীর গাটা মুছে দেবে। নবী পাক ভিজে গিয়েছে, আম্মা জান আয়েশা কাপড় নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘরের মধ্যে এলেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে আম্মা জান আয়েশা তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা নিজে চোখে দেখেছি ওটা তার মিথ্যা বলা যায় না। হুজুর, আমি নিজে চোখে দেখলাম আপনি হেঁটে হেঁটে আসলেন, পা থেকে মাথা পর্যন্ত এত পরিমাণে পানি হলো, আপনি ভিজে সঁত হয়ে গিয়েছেন, কিন্তু ঘরের মধ্যে এলেন আপনার গোটা শরীর ভিজা তো দূরের কথা, আপনার শরীরের একটা পশম পর্যন্ত ভেজে না। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তোমার মাথার উপরে ওটা কি, তোমার মাথার উপরে ওটা কি? ইয়া রাসূলুল্লাহ, হুজরা মোবারকে আপনার একটা কাপড় ছিল, ঘরের মধ্যে আপনার একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় জড়িয়ে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা আমার কাপড়ের ওসিলায় আল্লাহ তোমাকে দেখিয়েছে, আমার কাপড়ের ওসিলায় আল্লাহ তোমাকে দেখিয়েছে পানি পড়ছে, পানি পড়ছে, পানিতে ভিজে যাচ্ছে। না না, পানির মতো 24টা ঘন্টা আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উপরে এভাবে রহমত বর্ষণ করে দেন। আম্মা আয়েশা নিজের চোখে দেখেছেন। আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। হ্যাঁ, বড় বড় আল্লাহর মাহবুব, বড় বড় আল্লাহর প্রিয়রা তাদের নিজেদের দেখা, তাদের থাকার জায়গাটা আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেয়, দেখিয়ে দেয়। আল্লাহর আশেকের রাসূল যারা কি বলেছিলেন, আব্বাজান আলা হাজার ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আব্বাজান কি বলেছিলেন? জান্নাত জান্নাত জান্নাত, ওয়া আলাইকুম আসসালাম।
আমরা কেঁদে কেঁদে মেজলা হুজুর কেবলার কাছে গেলাম, চাচা যান, তখন তো মেজ হুজুর কেবলা হায়াতে। জান্নাত জান্নাত জান্নাত, ওয়ালাইকুমুস সালাম। আমরা চাচা জানকে যে বললাম, চাচা যান, আব্বা জান এরকম পরস্পর 3 বার জান্নাত জান্নাত বলে উঠলেন আর ওয়ালাইকুমুস সালাম বলে উঠলেন। মেজ হুজুর কেবলা কেঁদে ফেললেন, কেঁদে ফেললেন। মুফতি আজম মেজলা হুজুর কেবলা কেঁদে বললেন, বাবা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর প্রিয় যারা, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে তাদের থাকার জায়গাটা দেখিয়ে দেয়, আর মালেকুল মউত আজরাইল জান কবজ করার সময় তাদেরকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়রা সব চলে গেছে বাপ। কোন দিন আমরাও সব একে একে টুকটুক চলে যাব। দাদা পীরকে ধরে থাকবেন, সোনার চাঁদ মুজাদ্দেদে জামানকে ধরে থাকবে বাপ, ভুল করুনি। কেন? আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজ ভাইজান পীর কেবলা আমাকে পাশে আসে, তো এই মিশন পাশে আসে। আমার দাদা পীরের হাতের মানুষ। ফুরফুরা সেবারে একটাই আছে, দাদা হুজুরকে দেখেছে, দাদা হুজুর কেবলাকে দেখেছে একটা মানুষ, কুতুবউদ্দিন ভাই, যে বলতেন, আমাকে নিজে বলেছে, কোচি আমায় বলেছে, শোন, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলকে নিয়ে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। জোরে বলে। হ্যাঁ, মনে রেখো, দাদা হুজুরকে যদি ভালোবেসে থাকো, দাদা পীরকে যদি ভালোবেসে থাকো, ওই দাদা হুজুর কেবলা ধরে ধরে ইমামে আজমের কাছে নিয়ে যাবে। ইমামে আজম রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। দাদা পীর কেবলাকে ধরবেন। মুজাদ্দিদ জামান ওসিয়তনামা কিতাব পত্র সব দিয়ে বাবের বেটা তৈরি করে রেখে গেছে, কারো ধার ধারে নেই তিনি। আমরা না হলে চলবে না। খাজা বাবার আওলাদ আছে, খাজা বাবার আওলাদ আছে, আজমিরে যায় না লোক, কেন যাচ্ছে? খাজা বাবার তো ছেলে নেই, কেন যাচ্ছে? পাঞ্জাবে মুজাদ্দেদ আলপেসানির উনার আওলাদ আছে, ছেলেরা কেন ছুটছে? লোকজন হাজার হাজার যাচ্ছে। হ্যাঁ, দিল্লি নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকিবিল্লাহ, বাইজিদ বুস্তামি, বোম্বাই হাজি আলী। হাজি আলীর ছেলে বসে আছে মুসাফা করার জন্য, আছে। হাজার হাজার লোক ছুটছে কেন? আওলাদের পরোয়া করে না। আল্লাহ পাক ও আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাক তামাম পৃথিবী থেকে ওনার কাছে জড়ো করে দিচ্ছে। দাদা হুজুরের আওলাদ যদি না থাকে, বয়ে গেল। দাদা পীরকে আল্লাহ কবুল করেছে, দাদা পীরের দরবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ কি করলো না করলো ওসব পরোয়া করে না। কথা বুঝেছেন? মুজাদ্দেদ জামানকে ধরে থাকবেন বাপ। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। যে আশেপাশে যারা আছেন সব চলে আসেন, চেপে চেপে বসেন। কোচিরা থাক, বাচ্চাকে তুলুন। যে সোনার চাঁদ সামনে চলে এসো, আর মাঝিরা, আম্মা যান পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। মাঝি, মাঝি দাঁড়িয়ে যান। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।
आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बे सल्लिम पर रखे थे बादाब यूं कह रखे थे या नबी सलाम अलैका या रसूल सलाम सलावतुल्लाह अलैका या रब्बि सल्लि व सल्लिम दायमन अबदा अला नबिय्यिका खैर खल्क़ि कुल्ल हमीद बेजाए रब मेरे दरूद व सलाम नबी पर अपने बलगल नौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। भाईजान সোনার চাঁদ সোনার মানিক বিশ্ব নবী দিবস গোদারিয়া গ্রাম আলহামদুলিল্লাহ 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 সকলে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। কোচি ইমাম সাহেব কোথায় গেলে? এ বাপ কোথায় গেল? আমাদের খাতা কই? ইমাম সাহেব খাতা কোথায়? বাবাজিরা তিলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। পীরের আওলাদ পীর ভাই এসেছি। কি এটা? হ্যাঁ কোচি কোথায় গেল? মঈনুদ্দিন ভাই আমার বরজান ভাই সব সোনারা কোথায় গেল? আমার ইব্রাহিম ভাই রয়েছেন এখানে। আমাদের সোনা কোচিরা এসো একটুখানি খেদমত করে দিয়ে যাই। কার কোচি? ভাইজান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। সংক্ষিপ্ত সময় প্রত্যেক বছর আপনাদের কাছে একটু হাত পাতি, এবারেও পাতবো। লকডাউনের ব্যাপার, কাজ কারবার সবই তো ডাউন, কথা বুঝেছেন। তবু একটুখানি যে মোটা ভাত মোটা কাপড় আল্লাহ কায়েম রাখেন।
আল্লাহ কম রুজি করে, আল্লাহ বেরুজি করে না। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন যে আল্লাহ কম রুজি করে, আল্লাহ বেরুজি করেনি। আল্লাহ কম খাওয়ায়, ভুকা রাখেনি। আল্লাহ কম রুজি করে, বেরুজি করেনি। আমার মা বলে, আমার মা বলেন, আপনারও মা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে বলেছিলেন, এই কচির মা, কচির মা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, ঘরে যাচ্ছি, ঘরে যাচ্ছি। আল্লাহ যদি দেখা করায় তোমাদের সঙ্গে জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা আমার মাঝি। তিনটে মা হায়াতে আছে, একটা মায়ের একটু পা ভেঙে গেছে, আহা খুব কষ্ট মাঝির, আল্লাহ ভালো করে দেন, বলুন আমিন। আরো দুটো মা খুব অসুস্থ, আর কেউ নেই। ওই তিনটে নিয়ামত আল্লাহ রেখেছে, কথা বুঝেছেন? মাঝি বলে, কচি চিন্তা করছিস কেন? আল্লাহ কম রুজি করে, আল্লাহ বেরুজি করেন রে। আল্লাহ কম রুজি করে। 90 টাকা পেঁয়াজের কেজি, 1.5 কেজি কিনতেন 250 কিনছেন। আল্লাহ কিনাচ্ছে কিনছেন 1.5 কেজি কিনতেন, সপ্তাহে সপ্তাহে 1.5 কেজি, 2 কেজি। দাম বেড়ে গেছে, বাবা 200 দাও। কম রুজি আল্লাহ করে, আল্লাহ বেরুজি করে না, শুকিয়ে রাখে না, খাওয়াচ্ছে। হ্যাঁ একটু অল্প অল্প হচ্ছে, তবে আল্লাহ চালিয়ে দিচ্ছে। নবী দিবস, আল্লাহর হাবিবের ইসালে সওয়াব। কি হলো কচি? আগামী বছর ইসালে সওয়াব, আল্লাহ দেনেওয়ালা। একটু খেদমত কেউ আছেন বাপ তাবারুক তৈরি করার জন্য? হ্যাঁ 500 টাকা। কি নাম? জানাব, তোমার কি বাড়ি এখানেই নাকি? সবাই নামগুলো টপ টপ জানো কি করে? ও তাই তো। হ্যাঁ দেশের হাফিসার, দেশে চাকরি, A to Z জানে। একছি এই আগামী বছর থেকে বাবা এই জলসায় বেলুন দিও না, দেবে না, কথা বলেছেন? খারাপ জিনিস না, চমকা তো দূরের কথা, একটা তাসাব্য হয়, গায়ের কমের সঙ্গে তাসাব্য হয়, তারা দুমদাম বাজায়, আমরা ওইটা যদি করি বাঁশ চাটাটা, ওদের সঙ্গে তাসাব্য হচ্ছে, তাসাব্য পরস্পর ওদের মতো না, দেবেন না। ফুল দেবেন, এটা সেটা দেবেন, গাছ রজনীগন্ধা ফুল আরো সুন্দর করে সাজাবেন, বেলুন দেবেন না, বেলুন দেবেন না, ছাড়েন। ভাইজান আল্লাহর প্রিয় কেউ আছেন? 1 মণ চাল, 1 মণ চাল, 50 কেজি চাল, 100 কেজি চাল কি দিচ্ছে জনাব? রেডি হচ্ছিল, বললেন আল্লাহ লকডাউন হয়ে গেল। আক্কাস ভাই, আক্কাস তো জানাব মোহাম্মদ আক্কাস ভাই কি দিচ্ছে? 50 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা। এ কচিরা জোরে বলো না মারহাবা। না দেবেন এ কচি, এই ঘর থেকে একটা স্লিপ চিলাই তো, স্লিপ কথা বুঝেছেন? হাত ধোয়া স্লিপ চিম শুধু ফেলা। আছেন 50 কেজি চাল। আজকে ক কেজি রান্না হয়েছে শোনা? যে আলহামদুলিল্লাহ লিয়ে শুধু কচি লিয়ে আল্লাহ রহমত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ত পুরা করেন যে বসে যান, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনার দানকে কবুল করেলেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না দিবে। একছি 1 মণ চাল, 50 কেজি চাল, 50 কেজি চাল। আজকে ক কেজি লেগেছে? একছি আজকে ক কেজি চাল লেগেছে বাবা? ক হাঁড়ি হয়েছে? হ্যাঁ 200 কেজি। আলহামদুলিল্লাহ। আছেন 50 কেজি চাল। একটা ভাই, বাবাজি 50 কেজি চাল দেবেন, তাবারুক হবে আগামী বছর। পঞ্চাশ কেজি চাল। একটা ভাইজান আছেন
তাবারুক হবে 50 কেজি চাল দেবেন। কেউ আছেন 1 মণ চাল, কেউ আছেন 50 কেজি চাল, কেউ আছেন 25 কেজি চাল, কেউ আছেন 1 বস্তা আলু, কেউ 1 টিন তেল, কেউ একটা গরু দেবেন, হ্যাঁ, কেউ একটা জেনারেটর ভাড়া, যার যেমন আওকাত, যার যেমন আওকাত। কেউ যদি 1 মণ গোশ দেন, কথা বুঝেছেন, 1 টিন তেল দেন, প্রত্যেক বছর দিচ্ছেন বলেই তো হচ্ছে। তাবারুক হয়, কচিরা খায়, মায়েরা খায়, হাজি সাহেব, নামাজি, আল্লাহ সব বান্দারা খায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মোদের কামনা, কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। না দিবে জানা মোহাম্মদ আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই বসে থাকতে পারলেন না। আল্লাহ রাস্তে নবী পাকের মোহাব্বত, গোদারিয়া গ্রাম বিশ্ব নবী দিবস, 1 মণ চাল দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। কে আছো বাবা? 1 মণ চাল, 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 1 মণ চাল। 1 মণ চালকে দেবেন বাবা। সোনার মানিক রে, নবী দিবসে 1 মণ চাল দেবেন, তাবারুক হবে। এদিকে যাওয়া যাবে, আছেন 1 মণ চাল, কচি বাপ আল্লাহ দেবে, ভয় নেই। আল্লাহ কম রুজি করে, আল্লাহ বেরুজি করে না। মায়ের পেটে আল্লাহ খাইয়েছে, এত বড় পৃথিবীতে আল্লাহ খাওয়াবে না? তাড়াতাড়ি নামগুলো বল বাপ। বলে গেছি আই বাড়ি মোহাম্মদ, আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ। মোহাম্মদ হিদায়েত মল্লিক, হিদায়েত মল্লিক, বর্গেছিয়া সন্তোষপুর নাকি বর্গেছিয়া, হিদায়েত মল্লিক। আল্লাহর নবীর ইসালে সওয়াব, গোদারিয়া গ্রাম। আল্লাহর রাস্তে 1 মণ চাল দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মুসাম্মাদ রুহানি খাতুন, মুসাম্মাদ রুহানি খাতুন, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 1 মণ চাল, 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 1 মণ চাল। 200 কেজি লাগবে। কি বলছো কচি? আমায় বলো। মুসাম্মাদ জাইনাব পারভিন, মুসাম্মাদ জাইনাব পারভিন, মেয়ে ছেলে, মা, মা আমাদের মা, মেয়ে ছেলে মুসাম্মাদ জাইনাব পারভিন, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ পাক রুজি রোজগার কাজ কারবার সংসার ধর্ম আল্লাহ সব কিছুতে আব্বা আম্মা আল্লাহ সর্বদিক দিয়ে হেফাজত করেন, বলুন আমিন। নারে তাকবীর। 1 মণ চাল, চাল 1 মণ, 200 কেজি লাগবে। 200 কেজি, 200 কেজির বিরিয়ানি হয়েছে। 200 কেজি, যে দেরি করুনি। 200 কেজি চাল, 200 কেজি চাল, বিরিয়ানি, গরু দাও, তেল দাও। একচি চালটা কত হয়েছে?
চাল 200 কেজি, 130 কেজি, এখনো 70 কেজি লাগবে। 70 কেজি। আল্লাহর কোন বান্দা একা 70 কেজি পারবে না। আল্লাহর বান্দা তেমন নয়, একা 70 কেজি। ও ভাইজানেরা, আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। আল্লাহর সংসার আল্লাহ চালাবে, আল্লাহর সংসার আল্লাহ চালাবে, আল্লাহর সংসার আল্লাহ চালাবে। পৃথিবী আল্লাহর রাজ্য আল্লাহর, পৃথিবী আল্লাহর রাজ্য আল্লাহর। আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ চালাবেন। বাবা কে আছো? 1 মণ চাল দেবেন। একটু হাতটা তুলবেন। একটা ভাই 1 মণ চাল। মুসাম্মাদ আফিয়া খাতুন, মুসাম্মাদ আফিয়া খাতুন 1 টিন তেল দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মোহাম্মদ আরমান মল্লিক, মোহাম্মদ আরমান মল্লিক একটা জেনারেটরের ভাড়া দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। না দিবেন কচি চালটাকে দিচ্ছে, চাল দাও। ওরে বাবা চাল দে না। 1 মণ করে চাল দে না বাপ। দু মণ চাল লাগবে। দুটো ভাই আছেন, দুজনা 2 মণ। দেরি করুনি বাপ, দাও। আল্লাহ দেবে রে বাপ, ভয় নেই, আল্লাহ দেবে। 2 মণ চাল। আল্লাহু আকবার। একচি চাল 1 মণ। যে মঈনুদ্দিন ভাই, কেউ 1 মণ চাল দেবার আছে ওখানে? 1 মণ চাল, 1 মণ চাল দাও বাবা দাও। কোথায় সে? টাটায় আছে। টাটা, টাটা কাজ করে, যে ব্যবসায়ী মানুষ। মোহাম্মদ রাজা, মোহাম্মদ রাজা টাটায় কাজ করে। আগামী বছর ইসালে সওয়াবে তাবারুক তৈরি করার জন্য রাজা ভাই একটা গরু দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। না দিবে আমার রাজা ভাই বলুন জিন্দাবাদ। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। একটা গরু দেবেন। জোরে বলুন মারহাবা। না দিবে। নাম বললেন না, নাম গোপনে গোপনে, নাম গোপনে, নাম গোপনে, নাম গোপনে, নাম নাম গোপনে দুজনা মিলে, গোপনে নাম দুজনা মিলে আগামী বছর ইসালে সওয়াবে এই প্যান্ডেল খরচটা দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। না দিবে। কি নাম করছে? কি নাম বাপ? মফিজুর রহমান, মফিজুর রহমান 1 মণ চাল দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। আমার সরফরাজ ভাই, সরফরাজ ভাই 1 মণ চাল দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা। নিজামুদ্দিন ভাই 2.5 মণ,
নিজামুদ্দিন ভাই 1 মণ চাল দিয়ে দেবেন, জোরে বলুন মারহাবা। না দিবেন একছি। মঈনুদ্দিন ভাই আলু ক বস্তা লেগেছে? 1 বস্তা আলু দেবেন, 1 বস্তা আলু, আলু 1 বস্তা। ভয় নেই। কি আমাদের ছেলেরা কোথায় গেল সব?